আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। ঠান্ডা ঠান্ডা আমাদের এখান থেকে, কালকে থেকে ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই শীতের একদম প্রথম সবজি দিয়ে শুরু করে দিলাম, একদম নতুন বাঁধাকপি দিয়ে মাছের মাথা। স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে বড় সাইজের একটা মাছের মাথা এনেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো। এই যে বাঁধাকপি নিয়েছি একটা গোটা, এখন তো দেখছো একদম ফ্রেশ দেশি বাঁধাকপি উঠে গেছে নতুন। আর এইটা হচ্ছে আলু নিয়েছি। একদম তোমরা ফুল ভিডিও দেখতে পাবে, মানে একদম শীত পড়ে গেছে বন্ধুরা, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর শীতের প্রথমেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি, একদম দেখতে থাকো কীভাবে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি। ফুল ভিডিও দেখতে থাকো। মাছের মাথার বাঁধাকপির জন্য মশলা নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি একটা গোটা টমেটো, এখানে নিয়েছি 1 কোয়া রসুন, একটা হচ্ছে পেঁয়াজ, এখানে নিয়েছি সাদা জিরে, এখানে হচ্ছে দারচিনি, এখানে নিয়েছি 2টো তেজপাতা, এখানে একটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি আদা। এইটাই হচ্ছে বাঁধাকপির মাছের মাথা দিয়ে মশলা বন্ধুরা। এটা দিয়েই মশলাটা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব, নিয়ে মাছের মাথা দিয়ে করব বন্ধুরা। মাছের মাথাতে লবণ মাখিয়ে নেবো। এই অল্প করে লবণ দিয়ে দিলাম, আর তোমার হচ্ছে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। একদম মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নেব। জিরে, আদা, তোমার 4 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, সাদা জিরে, দারচিনি। এই যে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার অল্প করে লবণ দিয়ে দেবো বন্ধুরা। কেন বলো তো, এর মধ্যে এই 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি তোমাদের বারবার বলি, বাঁধাকপি যতই ভালো হোক একটু ভাপ দেওয়ার দরকার, বুঝলে বন্ধুরা। এই যে এবারে পুরো কাঠা দেওয়া বা বাঁধাকপি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাপ দিয়ে নেবো, বুঝেছো। যতই ভালো হোক একটু ভাপ দেওয়ার খুব প্রয়োজন। বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গেল, এবার এটা নামিয়ে নেবো। দেখো, এবার এটা নামিয়ে কড়াইটা ধুয়ে এবার বসিয়ে দেবো। এটা এবারে ফুটো বাসনে জলটা ঝারিয়ে নেব। একদম হয়ে গেল। বারবার বলি, যত ফ্রেশ বাঁধাকপি হোক বন্ধুরা, বাঁধাকপিটা এমনি খাওয়া উচিত না, একটু গরম জলে ভাপ দিয়ে ফেলে দেওয়া উচিত। এবার কড়াই বসিয়ে দিলাম। এবারে বাঁধাকপিটা ভাপ দিয়েছি, এবারে একটু কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে বুঝলে, এবার মাছের মাথাটা নুন হলুদ মাখানো এবার ভালো করে ভেজে নেব। দুটো একবারে ভেজে নেব, একদম কড়া করে লাল করে ভেজে নেব। শীতকাল এসে গেল বন্ধুরা, পিকনিক হবে, টাটকা টাটকা শাক সবজি খেতে, মানে একটা, মানে কি বলবো, কালকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আমাদের এখানে, বেশ মানে সন্ধ্যার পরেই বেশ হাত পা টানছে, খুব ভালো লাগছে ভীষণ। শীতকালে কে কোথায় এনজয় করছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। পিকনিক, ঘুরতে যাওয়া, চিড়িয়াখানায় যাওয়া, ভিক্টোরিয়া যাওয়া, খুব আনন্দ লাগে এগুলো, জানো তো। আমরা একটা টাইমে প্রচুর ঘুরতাম, মানে এই শীতকাল আসলে পুরো আমাদের লিস্ট থাকতো কোথায় কোথায় যাবো, বুঝেছো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, উল্টে দিচ্ছি। দেখো পুরো লাল করে, একদম ভালো করে লাল করে, না ভালো করে ভাজলে না টেস্ট লাগে না, বুঝলে বন্ধুরা। মাছের মাথা সুন্দর করে কড়া করে ভাজতে হবে বন্ধুরা। মাছের মাথা একদম লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। দু পিঠে একদম ভালো করে লাল করে ভেজে নিয়েছি।
এই যে একদম লাল করে মাছের মাথা ভাজা হয়ে গেল বন্ধুরা। ওই তেলে এবারে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচ। এবারে দারচিনি, এই যে দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে দেবো। আমি একটা আলু ইউজ করেছি বন্ধুরা, তোমরা চাইলে বেশিও করতে পারো। এই যে ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার অল্প করে হলুদ দিয়ে দেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আলুটা লাল করে ভাজতে হবে বন্ধুরা। একদম ভাজাতেই যেন আলু সিদ্ধ হয়ে যায়, এত সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা। আলু মোটামুটি 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাল করে আলু ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। একটা গোটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো পরপর করে। দারুণ একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো তো। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি বলে খুব যে একদম চুপচুপে করে তেল দিয়েছি তা না বন্ধুরা, মিডিয়াম তেল দেওয়া। খুব যে একদম চুপচুপে করে তেল দিতে হবে তারও কোনো মানে নেই। দেখো পেঁয়াজও লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি পটপট করে মশলাগুলো দিয়ে দেবো। যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড দেবো। এটা কিন্তু বারবার বললাম ঝালের জন্য না, যে কাশ্মীরি রেড কালারের জন্য, টেস্টের জন্য। এবারে মিক্সিতে করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু হলুদ দেবো বন্ধুরা, অল্প একটু হলুদ দিয়েছিলাম তখন, আরও অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে এবার কষাতে হবে। একদম দারুণ করে কষাতে হবে। কষাচ্ছি তাই একটা ভালো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। যত ভালো মশলা কষানো হবে তত ভালো রান্নার টেস্ট হয় বন্ধুরা। বারবার করে আমি বলি, প্রথম দিন থেকে ডে 1 থেকে আমি বলে আসছি, যত ভালো মশলা কষাবে তত ভালো তোমার খাবারগুলো টেস্ট হবে। কাঁচা মশলা করলে খাওয়ার টেস্ট একদম হয় না। এটা আমি এখন 2 মিনিট ধরে কষাবো বন্ধুরা। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে মাছের মাথাটা দিয়ে দেবো। এবার মাছের মাথাটা দিয়ে এবারে একটু নেড়ে ছেড়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। এর মধ্যে একটা জিনিস বন্ধুরা আমাদের মিস হয়ে গেলে, সেটা হচ্ছে কড়াইশুঁটিটা। কড়াইশুঁটি তোমার দাদাভাই পাইনি। এই যে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একদম নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু বারবার বললাম এর মধ্যে জল পড়বে না, জল পড়লেই খাবারের মানে মাছের মাথার বাঁধাকপিটা পুরো টেস্ট নষ্ট হয়ে যাবে, বুঝেছো তো। একদম গ্যাস কমিয়ে এরকম নাড়াচাড়া দিয়ে ঢাকা দিতে হবে, দিলে দুর্দান্ত টেস্ট হবে বাঁধাকপিটা। এবার আমি ঢাকা দিয়ে দিই। 2 মিনিট পর তোমাদের কাছে খুলে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেলে এবার খুলে দেখি কেমন হলো। ও বাবা করিস না, এই দেখো জল বেরিয়ে গেছে, দেখেছো? এক ফোঁটা জল দিইনি, গ্যাস কমিয়ে দিয়েছি বন্ধুরা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি। এক ফোঁটা জল ইউজ করিনি। এবার মাথাটা একটু ভেঙে দেবো। দেখি আলু একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এক ফোঁটা জল ইউজ করিনি, এক ফোঁটাও না।
বন্ধুরা এর মধ্যে এবার আমি একটু মিষ্টি দেবো, বাঁধাকপি মানে মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, এই যে আরটু দেবো, মিষ্টি মিষ্টি করলে ভালো লাগবে। একদম পুরো বিয়েবাড়ির মতন স্মেলটা বেরিয়েছে। ব্যাস, এবার আরও 2 মিনিট এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে তারপরে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। একদম রেডি, কোনো ঝামেলা কর না, কিছুই না, খেতেও দুর্দান্ত লাগে একদম। এবারে গরম মশলা দিয়ে দিলে রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, এবার খুলে দেখি, একদম হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দেবো। দাঁড়াও, আগে গরম মশলাটা দিয়ে দিই। এই যে এবারে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। ব্যাস, সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা, অল্প করে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ব্যাস একদম রেডি হয়ে গেল। দেখো মাছের মাথা দিয়ে বন্ধুরা বাঁধাকপি, দেখেছো একদম রেডি। কি ভালো গন্ধ বেরিয়েছে না, তোমাদের কি বলবো, পুরো বিয়েবাড়ি মতন হচ্ছে। একদম রেডি হয়ে গেল বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখো, আমার ঠাকুমা একটা কথা বলতো, ভালোবেসে যেটা যদি সামান্য 2 মুঠো শাকও রান্না করা যায়, মানে ঘাস, সেটাও ভালোবেসে করলে অমৃত লাগে। তা সেটা রান্নাটা তো বন্ধুরা বারবার আমি বলি একটা আর্ট, তোমরা ভালোবেসে করলে এটা ভালো হতে বাধ্য। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। দেখো একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, দেখেছো অসাধারণ লাগছে, পুরো ফিল হচ্ছে বিয়েবাড়ি ফিল হচ্ছে, বিয়েবাড়ি পিকনিক। বন্ধুরা একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই বাঁধাকপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই বাঁধাকপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো বাঁধাকপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে দিও বন্ধুরা। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নমস্কার।